আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেখব কোড শেফ স্টার্টার্স রাউন্ড 131 ডিভিশন 4 এর এই কন্টেস্টটির একটু আগে এই কন্টেস্টটি শেষ হয়েছে। তো আমরা এই কন্টেস্টের প্রথম তিনটা কোডের সলিউশন দেখব। তো প্রথম প্রবলেমটি ছিল একদম সিম্পল কোড, জাস্ট আপনারা একটা ইনপুট নিতে হবে এ, আর দেন 100 থেকে জাস্ট হচ্ছে এ কে মাইনাস করে দিলে তাহলে হয়ে গেল, জাস্ট একটা সিম্পল কোড। তো আসেন দেখি দ্বিতীয় প্রবলেমটিতে কি বলতেছে। ইউ আর প্লেইং ইউর ফেভারিট ভিডিও গেম পোকেমন, দ্য অবজেক্ট of the game is of course to catch all of them. There are n different Pokemons in the game. The eye of them has a catching difficulty of AI. To catch this Pokemon, you must use Pokeballs. There are two types of Pokeballs available to you. Normal Pokeballs, which cost X coins. You need to throw exactly AI normal Pokeballs to catch a Pokemon whose catching difficulty is AI. Master Pokeballs, which cost Y coins each. You need to throw only one master Pokeballs to catch any Pokemon, no matter what is the catching difficulty is. Find the minimum number of coins you need to spend on buying Pokeballs so that you can catch all in Pokemons. তো মূলত এখানে বলতেছে আপনার কাছে কয়েকটা পোকেমন দেওয়া আছে এবং এগুলাকে আপনি ধরতে হবে। এদের ধরার জন্য ক্যাচিং ডিফিকাল্টি দেওয়া আছে, আলাদা আলাদা ডিফিকাল্টি দেওয়া আছে। তো নর্মাল যে হচ্ছে আপনার কাছে দুই ধরনের পোকোবলস আছে, নর্মাল পোকোবলস যেটার দাম হচ্ছে এক্স কয়েন, আর একটা মাস্টার পোকোবল যেটার দাম হচ্ছে ওয়াই কয়েন। তো আপনাকে নর্মাল পোকোবলস দিয়ে যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে ঠিক ওই পোকেমনের ডিফিকাল্টি যত ততগুলাই নর্মাল পোকোবলস লাগবে। আর যদি আপনি চান যে মাস্টার পোকোবলস দিয়ে ধরবেন তাহলে একটা মাস্টার পোকোবলস দিয়ে সে যতই ডিফিকাল্টির পোকেমন হোক ধরতে পারবেন। তো আপনার জাস্ট এখন ক্যালকুলেট করতে হবে যে আপনি কোন পোকেবলস দিয়ে পোকেমন গুলাকে ধরলে আপনার মিনিমাম কয়েন খরচ হবে। আপনার পোকেবল গুলা কেনার জন্য যে মিনিমাম কয়েন খরচ হবে সেটাই জাস্ট বের করতে হবে। ধরেন আপনাকে দেখাই, সাপোজ আপনার কাছে আছে 4টা পোকেমন, এদের ডিফিকাল্টি একটা ধরেন 4, একটার 5, একটার 3, একটার 7। আপনার কাছে বল দেওয়া আছে ধরেন যে যেটা নর্মাল সেটার 5 দাম, 5 কয়েন, 5 কয়েন, আর একটা যেটা হচ্ছে মাস্টার, ওটার দাম হচ্ছে 10 কয়েন। তো যদি আপনি হচ্ছে এটা ধরতে চান, আপনি ধরেন 4 ডিফিকাল্টি, প্রথম যে পোকেমন এর ডিফিকাল্টি কে ধরার জন্য ডিফিকাল্টি হচ্ছে 4। তো আপনি যদি হচ্ছে নর্মাল পোকেবলস দিয়ে ধরেন তাহলে 4টা আপনার পোকেবলস লাগবে। তাহলে 4টা পোকেবলস এর দাম কত হচ্ছে? 4টা পোকেবলস এর দাম হচ্ছে 4 ইন্টু 5, সো 20। এটা আপনার হবে হচ্ছে 20 20। সো আপনার এখানে যদি আপনি নর্মাল পোকোবলস ধরেন আপনার হচ্ছে কিন্তু খরচ হচ্ছে 20 কয়েন্স, আর একটা মাস্টার পোকোবলস এর দাম হচ্ছে 30 কয়েন্স। তো আপনার এটা দিয়ে ধরাটাই মিনিমাম, এটাই আপনার কম হয়ে যাচ্ছে। সো আপনার এটা দিয়ে ধরলে, এটা প্রথম দিয়ে এটা ধরলেন, দেন আপনি যখন 5 ডিফিকাল্টির এটা ধরবেন তখন এটা হচ্ছে কত হচ্ছে আপনার 5, যখন এটা দিয়ে ধরছেন তখন আপনি যদি নর্মাল পোকোবলস দিয়ে ধরেন তাহলে 5টাকে লাগবে বল, তাহলে 5 5 25, এটার দাম হচ্ছে 25। দেন ঠিক এইভাবে যখন আপনি 3 ডিফিকাল্টির এটা ধরবেন তখন 3টা বল লাগতেছে, 3 5 15 লাগতেছে আপনার, তাই না? যখন আপনি 7 এর প্রবলেম যেটা হচ্ছে জানেন 7 ডিফিকাল্টি দেওয়া আছে 7, এটা যখন আপনি ধরতে যাবেন যদি নর্মাল পোকেবল দিতেন 7টা লাগবে, তাহলে 5 7টা এটার খরচ হচ্ছে, এটার জন্য খরচ করা লাগতেছে আপনার 35টা, সরি 35টা আপনার পোকেবলস খরচ করা লাগতেছে। তো আপনার সেখানে 35টা খরচ না করে আপনার কি উচিত না যে আপনি একটা মাস্টার পোকোবল দিয়ে জাস্ট 30টা কয়েন খরচ করে একটা করে দিলেন, কারণ 30টা মিনিমাম কম লাগতেছে, মিনিমাম লাগবে, তাহলে 30 যেহেতু 35 থেকে ছোট, মিনিমাম আমাদের এটাতে, তাহলে আমাদের কত হচ্ছে দেখেন, 20, 15, 25, 40, 60 আর 30, 70, 70 লাগতেছে আপনাদের আমার মিনিমাম। যদি আমি এটাকে যদি ম্যাক্সিমাম বার করতাম, যদি আমি নর্মাল দিয়ে বার করতাম তাহলে আমাদের কত লাগতো, আমাদের লাগতো হচ্ছে 75। তো আমাদের যেহেতু মিনিমাম লাগবে তো আমাদের জাস্ট মিনিমামটা বার করা লাগতেছে, এটা 70, 70তে আমাদের হয়ে যাচ্ছে মিনিমাম। সো আমাদের কোডটা আমরা জাস্ট নিয়েছি, ইনপুট নিয়ে নিয়েছি, আপনার বড় করে দেখাই। তো আমরা জাস্ট ইনপুট নিয়ে নিয়েছি এন নাম্বার অফ পোকেমনস, এ হচ্ছে নর্মাল যেই হচ্ছে বল পোকেবল সেটার দাম, আর বি হচ্ছে মাস্টার পোকেবলের দাম। দেন আমরা জাস্ট হচ্ছে ডিফিকাল্টি, প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদা যে ডিফিকাল্টি সেটা ইনপুট নিয়ে নিছি। দেন আমরা জাস্ট চেক দিব যে হচ্ছে
প্রত্যেকটা হচ্ছে ডিফিকাল্টির সাথে আমরা হচ্ছে যে নর্মাল পোকোবলস আছে সেটার দাম হচ্ছে গুণ করব, গুণ করে দেখবো যে মাস্টার পোকোবলস এর দামের চাইতে ওটা ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা জাস্ট হচ্ছে সেই দামটা যোগ করে দেবো, একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে যোগ করে দেবো ওটার সাথে। আর যদি না হয়, যদি দেখা যাচ্ছে এটা ছোট না, মাস্টার পোকোবলস এর চাইতে ছোট না, বড় বা মাস্টার পোকোবলস এর সমান, তখন আমরা তো মাস্টার পোকোবলস ইউজ করলেই হয়ে যাচ্ছে। জাস্ট আমরা তখন এলস দিয়ে সি যোগ করে দেবো, দেন আমাদের জাস্ট হচ্ছে আপনার সি আউট করে দেবো। তো চলেন নেক্সট প্রবলেমটা দেখি। হুম, তো আমাদের সি নাম্বার প্রবলেম হচ্ছে ডাইস ডিসেপশন। তো এখানে এলাইস and Bob are playing a board game. On their turn, a player must roll n standard six-sided dice, and their action will be determined by the sum of values on the top face of the n dice. On a certain turn of Elias, she rolls the dice and obtains the sequence of value a1, a2 up to an on the top faces. However, Bob isn't paying attention, allowing Alice to cheat a little. Alice can choose a die and flip it so the opposite face is upward. Note that these are standard six-sided dice, so the sum of values on the opposite faces is 7. That is, so as so as to not make Bob suspicious, Alice can perform this flipping operation at most k times. What's the maximum score she can obtain? তো দেখি এই প্রবলেমটা আসলে বলতেছে কি। এই প্রবলেমে আসলে বলছে ধরে এলাইস হচ্ছে দুইবার হচ্ছে ছক্কাটা ফেলছে, দুইবার চালাইছে। তার দান পড়ছে ধরেন যে সে ফেলছে যত পড়ছে সবটাই পড়ছে হচ্ছে ধরেন যে 3 4, 3 4, তার পড়ছে হচ্ছে একবার পড়ছে 3, একবার হচ্ছে পড়ছে 4। আহ আহ, সে সর্বোচ্চ একটা ডাইসকে চেঞ্জ করতে পারবে, মানে হচ্ছে এটার অপর পাশে যে ইয়াটা আছে সেটা সে একটা গতিকে করতে পারবে। এই দুইটার মধ্যে যে কোনো একটাকে সে জাস্ট হচ্ছে চেঞ্জ করতে পারবে। আমাদের জাস্ট বের করতে হবে ম্যাক্সিমাম ভ্যালু কত, এগুলা যোগফলের ম্যাক্সিমাম কত। তো এই দুইটা যখন যোগ করতেছি তখন আমাদের ইয়া আসতেছে হচ্ছে 7। তো যদি আমরা ধরেন এখানে যেহেতু সে একটা হচ্ছে ইয়াকে হচ্ছে উল্টা উল্টা করে দেখতে পারবে, সো যদি থ্রির উল্টা করি, থ্রি উল্টা হচ্ছে 7 - 3 মানে হচ্ছে 4। তো তখন যখন আমরা এটা 4 + 4 করতেছি তখন আমাদের অ্যান্সার হচ্ছে 8। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। যদি এখানে ধরেন 2 দেওয়া আছে, সে যদি এখানে এটাকে আবার উল্টায় 3 করে দিত তাহলে 4 + 3 7 হতো, কিন্তু তার সেটা না। সে চাইলে দুইবার করতে পারবে দুইটা গুটিকে, না চাইলে একবার, মানে হাইট সে দুইবার করতে পারবে, কিন্তু সে যদি চায় একবারও করতে পারবে বা নাও করতে পারে, কারণ ম্যাক্সিমাম মানটা বের করতে হবে। তো ধরেন আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। সে 5টা প্রাণ পাইছে, তো একটাতে প্রথমে 1, পরেরটাতে 2, তারপরেরটাতে 3, তারপরে আবার 2, দেন আবার 1। সে হাইস্ট সে তিনটা তিনটা হচ্ছে ডাইসকে চেঞ্জ করতে পারবে, উল্টা করে দেখতে, উল্টা করে সেগুলোর মান লাগবে নিতে পারবে। তো এখানে এগুলার যোগফল কত হয়? 3 3 6, 6 আর 3 9। তো এটা যদি ম্যাক্সিমাম করতে চাই, সে তিনটা তিনটা হচ্ছে গুটিকে ম্যাক্সিমাম, তো আমরা একটা গুটিকে থেকে ম্যাক্সিমাম মান কখন পাবো? কারণ আমাদের 7 হচ্ছে দুইটা যোগফল, তো আমরা যখন হচ্ছে আপনার 7 6 যদি থাকে তাহলে হচ্ছে 1, 5 থাকলে কত 2, আর আপনার যখন 4 থাকতেছে তখন হচ্ছে উল্টা পাশে আছে 3। তো আমরা জাস্ট যে আমাদের লাগবে ম্যাক্সিমাম ভ্যালু, যেহেতু আমাদের লাগবে, তো আমরা কি করব, আমরা জাস্ট এই ছোট দান গুলা পড়বে, ওর ছোট যেই মানগুলা পড়বে সেগুলাকে জাস্ট আমরা চেঞ্জ করব, সেগুলাকে আমরা চেঞ্জ করব। তো এখানে ছোট দান বলতে গেলে 4-এর চাইতে যেগুলা হচ্ছে ছোট আছে, 4-এর চাইতে ছোট আছে যেগুলা, সেগুলাকে আমরা জাস্ট চেঞ্জ করবো। তো এখানে আমরা সর্বোচ্চ তিনটা পারবো, যদি আমরা চাই 3-এর কমও করতে পারি, সর্বোচ্চ ম্যাক্সিমাম মান পারবো। তো তিনটা চাই, তো আমরা 3 কে রাখিয়ে দিলাম কারণ এটা বড়। আমরা ছোট যে তিনটা আছে চারটার মধ্যে ছোট এগুলো তিনটা, তো এটাকে ধরেন 1 আছে, 1 কে আমরা করব 6। এই যে 1টা এটাকেও করব আমরা 6। আর আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা ধরেন এটাকে করে দিলাম 5।
তো এটাই আমাদের তিনটা, তাহলে আমাদের ম্যাক্সিমাম এটাই হওয়া সম্ভব। যোগ করলে কত হয়? 6, 5, 11, 11, 3, 13, 13 এত 22, 22 আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে 22। দেন ধরেন আমরা চারটা ধরেন আমাদের কাছে দেওয়া আছে ডাইস, সে পারবে সর্বোচ্চ তিনটাকে হচ্ছে চেঞ্জ করতে। দেওয়া আছে 3, 4, 4, 5। তো এটার যোগফল হচ্ছে কত? 8 আর 16, 16। তো আমাদের এটা ম্যাক্সিমাম যখন বার করতে হবে তখন আমরা কি করতে হয়? তিনটা, আমরা সর্বোচ্চ তিনটা হচ্ছে ডাইসকে চেঞ্জ করতে পারবো। তো আমরা যেহেতু আমরা দেখালাম যে 4 এর যে চাইতে যেগুলো ছোট থাকবে আমরা জাস্ট সেগুলাকে চেঞ্জ করবো, তাহলে আমাদের হাইস্ট মানটা পাবো। তো এখানে জাস্ট আমরা একটাকে চেঞ্জ করবো, সেটা হচ্ছে 3, কারণ এটাই হচ্ছে ছোট আছে। তো আমরা এটা যখন উল্টা করে দেবো তখন এটা হবে হচ্ছে 4, দেন হচ্ছে এগুলা 4, 4, 4। সো কত? 4, 4, 4, 3, 4, 12 আর 5, 17। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 17। তো আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আমরা হচ্ছে জাস্ট প্রথমে কি করব, আমরা হচ্ছে যেই আপনার অ্যারেটা দেয়া থাকবে সেটাকে আমরা শর্ট করে নেব। দেন আমরা জাস্ট লুপ চালাই, দেখব যে হচ্ছে 4-এর চাইতে অ্যারের প্রথম এলিমেন্ট, অ্যারের যে প্রথম এলিমেন্টটা এটা 4-এর চাইতে হচ্ছে ছোট আছে কিনা, 4-এর চাইতে ছোট আছে কিনা। আর হচ্ছে যদি 4-এর চাইতে ছোট থাকে তাহলে আমরা সেটাকে হচ্ছে চেঞ্জ করে দেব, সেটাকে আমরা হচ্ছে কি করে দেব, চেঞ্জ করে দেব। দিয়ে কি করব, সেটাকে করব 7 মাইনাস হচ্ছে যে কারেন্ট এলিমেন্টটা ধরেন যে দেওয়া আছে, আর এর হচ্ছে যে আইতম হচ্ছে ইয়াটা প্রথমটা ধরেন দেওয়া আছে 7 মাইনাস ধরেন 3, তাহলে কত হচ্ছে আমাদের চেঞ্জ করে আমরা 4 করে দেবো। দেন এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলে রাখবো। আর যদি এলস, যদি এমন না হয়, যদি হচ্ছে এটা 4 যেতে বড় হয়ে যায়, তখন এলস আমরা বাদ বাকি গুলা যোগ করে দিব আবার কাউন্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে। ওগুলা যখন এটা হবে যখন হচ্ছে আপনার এটা হবে তখন হচ্ছে ইফ এর মধ্যে এটা, দেন এলস এর মধ্যে এটা দিব। জাস্ট আমরা ইফ এর মধ্যে আরেকটা শর্ত দিয়ে দেবো যে কে যেটা আছে এই কে, এটা ইজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 কতক্ষণ পর্যন্ত মানে এটা চলবে? যতক্ষণ পর্যন্ত কে হচ্ছে গ্রেটার দেন 0 থাকবে, তখন আমরা ইফ এর মধ্যে যে শর্ত দিচ্ছি সেখানে হচ্ছে কে মাইনাস মাইনাস করে দেবো। আসেন আপনাদেরকে কোডটা দেখাই। এটা হচ্ছে সি নম্বর। এই যে আমরা এন কে আর সি একটা কাউন্ট ভ্যারিয়েবল নিচ্ছি, দুইটা ইনপুট নিলাম, অ্যারেটা ইনপুট নিলাম, দিয়ে আমরা শর্ট করে নিব, জাস্ট শর্ট করে নিব। দেন আমরা শর্ট করার পরে দেখবো যে প্রথম যেই এলিমেন্টটা আছে সেটা 4-এর চাইতে ছোট কিনা, এন্ড কে যেটা, কে হচ্ছে 0-এর চাইতে বড় আছে কিনা। যদি হচ্ছে ছোট থাকে তাহলে আমরা কি করব, কাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে ওটা উল্টা উল্টা পাশটা প্লাস করে দিব আর কে মাইনাস করে দিব, কারণ কে এক এক করে কমতে থাকবে। দেন আর যদি সেটা না হয় তখন আমরা জাস্ট হচ্ছে নর্মাল যে ভ্যালু ওটাই হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবলের সাথে যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।